আজকে আমরা আলোচনা করব পার্সেন্টেজ বা শতকরা। পার্সেন্টেজ বা শতকরা কি? ধরো বললাম 10%, এর মানে কি? অর্থাৎ 100-র মধ্যে 10। যদি বলি 15%, তার মানে 100-র মধ্যে 15। আমাদের এভাবে পার্সেন্টেজ করতে হয়। তো যদি এভাবে পার্সেন্টেজ থাকে তাহলে আমরা তাকে ভগ্নাংশে কীভাবে পরিণত করব? এভাবে যত থাকবে তত বাই 100। আর যদি ভগ্নাংশ থাকে তাহলে তাকে পার্সেন্টেজে কীভাবে পরিণত করব? ধরো বললো 5/8 সমান সমান কত পার্সেন্টেজ, সমান সমান কত পার্সেন্ট। তাহলে যখনই কোনো একটা সংখ্যাকে পার্সেন্টেজ পরিণত করতে বলবে তখন তুমি সিম্পলি তার সাথে ইন্টু 100 করে দেবে, অর্থাৎ 5/8 ইন্টু 100। এটা কাটাকাটি করলে 4 2 8, 4 25 100, 5 25 100, 25/2, অর্থাৎ 6 12 2 62 সমস্ত 1/2 এত পার্সেন্ট। এইভাবে পার্সেন্টেজ বের করতে হয়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আরেকটা জিনিস বলি, কোনো সংখ্যার যদি পার্সেন্টেজ বের করে তাহলে সংক্ষেপে কীভাবে বের করবে? ধরো তোমাকে বললো 400, এর 10% বের করো। তুমি কীভাবে বের করবে? 400 ইন্টু 10/100, 0,000, অর্থাৎ 40। এইভাবে বের করবে। আর এইভাবে এতদিন শিখেছো, কিন্তু আজকে থেকে আর এভাবে বের করবে না। কীভাবে বের করবে? ধরো 400, মনে রাখবে পিছন থেকে এক ঘর আগে যখন দশমিক বসাবে তখন সেটা হয়ে যাবে 10%-এর মান। কি বললাম? কোনো সংখ্যার পেছন থেকে যখন এক ঘর আগে দশমিক বসাবে সেটা হবে 10%-এর মান, এবং কোনো সংখ্যার যখন 2 ঘর আগে পিছন দিক থেকে দশমিক বসাবে সেটা হবে 1%-এর মান। তাহলে যদি 10%-এর মান বের করতে হয়, পিছন থেকে এক ঘর আগে দশমিক মানে 400 10% 10, এবং 1% মানে পিছন থেকে 2 ঘর আগে দশমিক, অর্থাৎ 400-র 1% 4। এইভাবে 10% আর 1% ইজিলিভাবে বের করতে পারবে। এখন যদি তোমাকে 5 10 15 20 এইভাবে 5-এর মাল্টিপল এর পার্সেন্টেজ বের করতে বলে, অর্থাৎ 5 10 15 20 25, তাহলে অলওয়েজ প্রথমে 10% বের করে নেবে, তারপরে 5 10 15 25 এই পার্সেন্টেজগুলো মান বের করবে। আর এই 5 বা 10 এর মাল্টিপল বাদ দিয়ে অন্য যে কোনো সংখ্যা, ধরো 3 7 17 23, যে কোনো সংখ্যা 28, এ ধরনের সংখ্যা যদি বের করতে বলে পার্সেন্টেজ, তাহলে প্রথমে 1%-এর মান বের করবে, তারপরে ওই 1%-কে বাকি যত পার্সেন্ট বের করতে বলবে তত দিয়ে গুণ করবে। আমরা একটু উদাহরণ নিই। ধরো তোমাকে বলল 320, এর 25% বের করো। তাহলে 25% বের করতে গেলে কী করতে হবে? না, 10%-এর মান বের করতে হবে। 10%-এর মান কত? এক ঘর আগে দশমিক বসাও, অর্থাৎ 32। 10%-এর মান যদি 32 হয়, 25%-এর মান কত? আগে দেখবে 10-এর কাছাকাছি, অর্থাৎ 20 30 যেটা আছে সেই সংখ্যাটা বের করবে। 10%-এর মান যদি 32 হয় তাহলে 20%-এর মান 64। আর 5%-এর মান কত হবে? 10%-এর মান যদি 32 হয়, 5% মানে অর্ধেক 16, অর্থাৎ 80। অর্থাৎ 320-র 25% হচ্ছে 80। এইভাবে তোমরা বের করবে। এখন ধরো এই 320-র বললো 12%-এর মান বের করো। তাহলে কি করবে? আমি বলেছিলাম 5 বা 5-এর মাল্টিপল হলে 10, আর বাকি সবার ক্ষেত্রে 1%-এর মান বের করতে হবে। তাহলে 1%-এর মান বের করবো। 320-র 1% কত? 2 ঘর আগে দশমিক বসাও, অর্থাৎ 3.2। এই হলো 1%-এর মান। কত পার্সেন্টের মান বের করতে হবে? 12%। তাহলে ইন্টু 12, গুণ করো। 12 2 24, 24-এর 4 থেকে 2, 3 12 36, 37 38, অর্থাৎ 384। এক ঘর আগে দশমিক রয়েছে, অর্থাৎ 38.4। এটা হচ্ছে 12%-এর মান। তো এইভাবে আমরা
পার্সেন্টেজে বের করব সংক্ষেপে। আশা করি বুঝতে পেরেছ। চলো এখন আমরা প্রশ্নে যাই। এখন আমরা কিছু প্রশ্ন সলভ করব এবং তার মাধ্যমে তোমাদের বোঝাবো। প্রথম প্রশ্নটা দেখো, 3/8 অংশ সমান সমান শতকরা কত? একটু আগে তোমাদের বললাম কিভাবে করবে। 3/8 ইন্টু 100, কাটাকুটি করো, 4 দুগুণ 8, 4 পঁচিশ 100, 3 পঁচিশ 75/2, অর্থাৎ 37 সমস্ত 1/2%। আমাদের অ্যান্সার হয়ে গেছে। পরের 1000 টাকা 12.5% কত? তাহলে 12.5%-এর মান বের করতে হবে। 12.5 মানে 25/2। দেখো 25/2, এটা যেহেতু পার্সেন্ট আছে, এটাকে আমরা যখন ভগ্নাংশ আকারে লিখবো, এটা কী হবে? বাই 100, অর্থাৎ আমরা এটা এইভাবে হয়ে যাবে 25/2 ইন্টু 100টা নিচে চলে আসবে, ইন্টু 1000। এটাকে যদি কাটাকুটি করো, 1 2 0 0 কাটা, 2তে কাটলে 5, 5 25 125 টাকা। তাহলে আমাদের দ্বিতীয় প্রশ্ন অ্যান্সার হয়ে গেছে। এখন আমরা তৃতীয়টা দেখো, একটি চৌবাচ্চায় জল ধারণ ক্ষমতা 425 লিটার। তলদেশের ছিদ্র দিয়ে 8% জল বের হয়ে গেলে চৌবাচ্চার অবশিষ্ট জলের পরিমাণ কত? এই পার্সেন্টেজের অঙ্কে মনে রাখবে সবসময় যে কোনো জিনিস 100% হয়। তাহলে ধরলাম চৌবাচ্চার ধারণ ক্ষমতা 100%, 8% জল বেরিয়ে গেছে, অর্থাৎ এখন জল আছে 92%। তাহলে বর্তমানে যদি জল অবশিষ্ট থাকে 92% এবং টোটাল ক্ষমতা হয় 100%, কিন্তু এখানে দেওয়া আছে টোটাল ক্ষমতা 425 লিটার। তাহলে আমরা বলতে পারি 100% মানে 425 লিটার। তাহলে 1%-এর মান কত? বাই 100। আর আমাদের বের করতে হবে কি? অবশিষ্ট মানে 92%। 92%-এর মান বের করবো, ইন্টু 92, কাটাকুটি করো। কাটাকুটি করলে 25 দিয়ে 4 25, 25 দিয়ে 17, 4 দিয়ে কাটলে 4 দুগুণ 8, 1 12, 3 4 12, 17 ইন্টু 23 করলে কত হবে? 3 7 21, 21-এর 1 হাত থাকে 2, 2 7 দুগুণ 14, আর 3 17, 19, 19-এর 9 থেকে 1, 2 1 2, 3 391 লিটার। তো আমাদের হয়ে গেছে এটা। পরের প্রশ্নটা দেখো, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটে 62% ভোট পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করে। ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত? তাহলে আমি আগেই বলেছিলাম কোনো কিছুকে পার্সেন্টেজে 100 ধরতে হবে। তাহলে আমি মেনে নিচ্ছি টোটাল ভোটার 100%। তাহলে ধরো যে ব্যক্তি ভোট পেয়েছে, এ যে জিতেছে সে 62% পেয়েছে। তাহলে যে হেরেছে সে কত পাবে? 100-এর মধ্যে বাকি আর কত থাকলো? 38। তাহলে বলো এই এ কত পার্সেন্ট বেশি ভোট পেলো? বিয়োগ করে দাও। 8 হচ্ছে 12-তে 4, 4 24% ভোট এ বেশি পেয়েছে। কিন্তু এখানে কি বলেছে যে এ 144 ভোটে পরাস্ত করে, অর্থাৎ 144টা ভোট এ বেশি পেয়েছে। তাহলে আমরা বলতে পারি 24% মানেই 144, 1%-এর মান বাই 24, আর আমরা টোটাল ভোটারের সংখ্যা বের করতে বলেছে, অর্থাৎ 100% ইন্টু 100। কাটাকাটি করো, এটা দিয়ে হবে হচ্ছে 4 6 6 24-এ 144, অর্থাৎ 600 জন। তো এটা আমাদের হয়ে গেছে। পরেরটা দেখো, 180 টাকার 0.12%, অর্থাৎ 2-এর মাথায় আবার পৌনঃপুনিক রয়েছে। তো পৌনঃপুনিকের যে নিয়মটা রয়েছে সেটা কি? যদি এরকম পৌনঃপুনিক থাকে তাহলে এই যে সংখ্যাটা আছে সংখ্যাটাকে লিখে নাও। কত হচ্ছে? 12 লিখে নিলাম। কার মাথায় পৌনঃপুনিক নেই? 1-এর মাথায় পৌনঃপুনিক নেই। তাহলে এখান থেকে 1 বিয়োগ করতে হবে, অর্থাৎ যার মাথায় পৌনঃপুনিক থাকবে না। করলে 12 বিয়োগ 1, আর
যার মাথায় পৌনঃপুনিক থাকবে তার জন্য 9, এবং যার মাথায় থাকবে না তার জন্য 0। 2-এর মাথায় আছে তার জন্য 9, আর 1-এর মাথায় নেই এর জন্য 0। কে আগে আছে কে পরে আছে সেটা ব্যাপার নয়, 9টা সবসময় আগেই বসবে। তাহলে এটা বিয়োগ করো, 11/90। আমরা জানি এটা পার্সেন্টেজ আছে, তাহলে পার্সেন্টেজ মানে নিচে কি চলে আসবে একটা 100, আর কত টাকার বলছে 180 টাকা, তাহলে ইন্টু 180। কাটাকুটি করো, 90 দিয়ে 90 দুগুণ 180। আর আচ্ছা, আমরা একটা কাজ করি, এখানে 180 টাকা যেহেতু 1%ও বলিনি, 0.12%, তার মানে সেটা পয়সাতে আসবে। তাহলে আমরা টাকাটাকে একটু পয়সায় কনভার্ট করে নিই। তাহলে 180 ইন্টু 100, 2 দিয়ে কাটলাম, এখানে হচ্ছে 200 হয়ে যাবে। 100 দিয়ে কাটলে 2, 11 দুগুণ 22 পয়সা। তাহলে বুঝতে পারলে এটা আমাদের হয়ে গেল। এখন আমরা পরের অঙ্কে যাচ্ছি। পরের অঙ্কটা দেখো, জলকে বরফে পরিণত করলে 10% আয়তন বাড়ে, বরফ গলে জলে পরিণত হলে আয়তন কমে। আচ্ছা, পার্সেন্টেজের অঙ্ক, তাহলে আমরা ধরলাম জল রয়েছে 100%, সেটা 10% বেড়ে গিয়ে যখন বরফ হয় তখন সেটা হয়ে যাচ্ছে 110। এখন বলছে সে বরফকে আবার জলে আনতে হবে। যদি বরফটা আবার সেই জলে পরিণত হয়, তার মানে আবার 110 থেকে 100-তে আসতে হবে। তাহলে কমাতে হবে কত? কমাতে হবে 10। কিন্তু এবার কমাতে হবে কার উপর? যেখান থেকে কমছে তার উপর কমাতে হবে। অর্থাৎ এই 10টা কমলো বরফের ওপর, অর্থাৎ এই 10 কমলো বরফের ওপর, 10/110। আর পার্সেন্টেজে যদি আনতে হয় কোনো জিনিসকে, ইন্টু 100। কাটাকুটি করো, 0 0, অর্থাৎ 100/11 এটা। আর এটাকে যদি আমরা সমস্ত আনি তাহলে হচ্ছে 9 11 99, 9 সমস্ত 1/11%। ক্লিয়ার? আচ্ছা, পরের প্রশ্নটা, কোনো সংখ্যার 26 সমস্ত 2/3% 164 হলে সংখ্যাটি কত? তাহলে আমরা ওই সেম আমরা ধরে নিচ্ছি সংখ্যাটা 100%। এখানে বলেছে 26 সমস্ত 2/3, অর্থাৎ এটাকে যদি সমস্ত ভাঙায় তাহলে কত হবে? 3 কুড়ি 60, 3 6 18, অর্থাৎ 60 70 78 আর 2 80। 80/3% এর মান হচ্ছে 164। 1%-এর মান কত হবে? 164 ইন্টু 3/80 উল্টে যাবে। আর সংখ্যাটির মান বের করতে বলছে, সংখ্যাটির মান ধরেছিলাম 100%, তাহলে ইন্টু 100। কাটাকুটি করো, 0 0, তারপর কি হবে? 60 318, 4 দিয়ে 4 দুগুণ 8, 4 দিয়ে 4 4 16, 4 অক্ষে 4 41, 2 দিয়ে কাটলে 5, অর্থাৎ 3 5 15 ইন্টু 41। কাটাকুটি করলে 15 অক্ষে 15, 15 5, হাত থাকে 1, 4 15 60, আর 1 61, 661। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে বুঝতে পেরেছ? পরে 8 নম্বর প্রশ্ন দেখো, 1 টনের কত শতাংশ 1 কুইন্টাল 25 কিলোগ্রাম? দেখো, যখন কোনো সংখ্যাকে বা যে কোনো কিছুকে পার্সেন্টেজে পরিণত করবে তাহলে এককটা যেন সেম থাকে, অর্থাৎ কিলোগ্রাম কিলোগ্রাম হবে, কুইন্টাল কুইন্টাল হবে, বা গ্রাম গ্রাম হবে। তাহলে বলছে 1 টনের কত শতাংশ 1 কুইন্টাল 25 কিলোগ্রাম। তাহলে আমি কি করব? আমাকে যেহেতু এককটাকে সব একই সেম থাকতে হবে, তাহলে আমি সবগুলো একক আগে সেম করে নিই। 1 টন মানে হচ্ছে 1000 কেজি বা কিলোগ্রাম, আর 1 কুইন্টাল সমান সমান 100 কেজি। বলছে তাহলে 1 টনে কত শতাংশ 1 কুইন্টাল 25 কিলোগ্রাম? 1 কুইন্টাল মানে 100 প্লাস 25 কেজি, এটা
1 কুইন্টালের কত শতাংশ, তার মানে ইন্টু 100, এটাকে করি 125/1000 ইন্টু 100, কাটাকাটি 0 0 0 0, এটাকে যদি করি তাহলে হয়ে যাবে 12.5 শতাংশ। কারণ 125/10, নিচে 10 থাকার জন্য 1 ঘর আগে দশমিক বসে গেছে, হয়ে গেছে 12.5 শতাংশ। এখন দেখো 9 নম্বরটা, 1 কিলোগ্রাম চায়ের মূল্য 25% বৃদ্ধি পেলে মূল্য বৃদ্ধি হয় 12 টাকা। তবে ওই চায়ের নতুন মূল্য কত? আমি ধরলাম পূর্ব মূল্য, মানে আগের যে মূল্য সেটা 100%, আর 25% বেড়েছে, নতুন মূল্য হয়েছে 125%। দেখো 25% বাড়লো পার্সেন্টেজ, আর টাকায় বাড়লো 12 টাকা, তাহলে আমরা বলতে পারি 25% মানেই 12 টাকা। 1%-এর মান 12/25, নতুন মূল্য কত? 125%, তাহলে 125%-এর মান ইন্টু 125, কাটাকাটি করো, 5 25 125, 5 60, নতুন মূল্য কত? 60 টাকা। শেষ। এখন চলে আসি আজকে আমাদের লাস্ট অঙ্ক, 10 নম্বর। একটি পাত্রে দুধের পরিমাণ 15%, অন্য পাত্রে দুধের পরিমাণ 5%। প্রথম পাত্রের 7 অংশের সঙ্গে দ্বিতীয় পাত্রের 8 অংশ মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধের শতকরা হার কত? এই ধরনের ক্ষেত্রে একটা সূত্র ব্যবহার করবে, যেটা চঞ্চল ঘোষের বইয়েও আছে। সেটা কি? প্রথম পার্সেন্টকে ধরে নিলে A%, দ্বিতীয় পার্সেন্টকে ধরে নিলে B%, এবং প্রথম শতাংশকে ধরে নাও X অংশ এবং দ্বিতীয়টাকে ধরে নাও Y অংশ। তাহলে এটা সূত্র হচ্ছে AX প্লাস BY বাই X প্লাস Y। প্রথমটাকে X A অংশ, পরেরটা B অংশ, আর প্রথমটা X অংশ, প্রথমেরটা A%, পরেরটা B%, প্রথমেরটা A অংশ আর পরেরটা X অংশ আর Y অংশ। সূত্রটা কি? A ইন্টু X, অর্থাৎ X প্লাস BY বাই X প্লাস Y। তাহলে মানগুলো বসাও। এখানে এর মান 15 আর X এর মান 7, তাহলে 15 ইন্টু 7 প্লাস পরেরটা হচ্ছে 5 ইন্টু 8 বাই 7 প্লাস 8 করো, 5 15 7 15 105, আর এদিকে 5 আর 40, অর্থাৎ 145 হবে। 145 আর 7 8 15, কাটাকুটি করো, 3 দিয়ে 3 5 5 দিয়ে করো, 3 5 15, 5 দিয়ে 5 2 10, 45, 5 নং 45, অর্থাৎ 29/5 এটা। আর এটাকে যদি ভাঙাও, 5 5 25, 4/5%, এটা হচ্ছে অ্যান্সার। তো আশা করি এই 10টা অঙ্ক বুঝতে পেরেছ। এরপরে যদি ডাউট যা থাকবে আমি তোমাদের যে লাইভ ক্লাস হবে সেখানে ডিসকাস করে দেব। এরপরে আমি পরের চ্যাপ্টারে বাকি যে পার্সেন্টেজ অঙ্কগুলো আছে সেটা তোমাদের করাবো।